দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এনে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। আল্লাহ ভেবেন না? জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখে পানি। হাইরে মা। ভালো লাগছে ওই যে সেতুটা যে নতুন যে হইলো, ওই যে পদ্মা সেতু নতুন যে ওই যে ওইটা আর কি গ্রামে অসুবিধা নাই, এটা পুরো ভাইরাল। আজকাল ছবি দিলে আনছে ভালো করে। তাহলে সব বড় সেতু তো উঠিও, ইডির তো ভাই না, আবার ইডিতে মোটরসাইকেল দিয়ে যাও। এই সাক্ষুটা বাড়িয়েছি বর্দই। একটা ছেলে আমার একটা হুজুর, তাহির হুজুর, আপনাকে আমি অনেক লাভ করি, আপনাকে অনেক মহব্বত করি, আমি হিন্দু, আমার নাম শুভ। হুজুর আল্লাহর কসম আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আইসা আমারে জড়ায় ধরছে। ইসলামের আপনি কি মেসেজ চান, কি চান? এই ছেলেটা এই মাহফিলে হয়তো আসতে পারে, তার নাম হলো শুভ। আমি দোয়া করি আল্লাহ তাকে, ওই যে ছেলেটা মনে হয় শুভ না, এই শুভ দেখেন তাহিরি এত সুন্দর দেখ পদ্মা মাথা করাইছে। এদিকে তাকে, এদিকে তাকে, এদিকে তাকে, এদিকে তাকে। শুভ তোমাকে সবাই দেখতেছে, মারহাবা গন। ওই দেখছেন তাহিরি দলিল ছাড়া কথা কয়। যাক, আমাদের গ্যালারিতে শুভকে স্বাগতম, মারহাবা গন। আমাদের গ্যালারিতে শুভকে স্বাগতম। আল্লাহ কবুল করুন, আমিন কন। এটাই ইসলাম। এটা কি ইসলাম? এমন এক জিনিস, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ বেগড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কাউকে এদিকেই তো না, ইহা নাই তো না, ইহা নাই আমার কান্দের জায়গা আছে। আর আমি তার আগে কইছিলাম যে প্যান্ডেলটা বড় করবার লাগে, মারহাবা কন। ওয়া শুরু হয়ে গেছে গা, কইতাছি কিছু আনুষঙ্গিক কথা কোন লাগে। ভাত খাইতে গেলে সাইডে দা লবণ লাগে না? আমার যুবক ভাইয়েরা, ওয়া আম্মাল মুনাফিক, মুনাফিকটা আসেনি। এই মুনাফিকরা ইসলামের যে ক্ষতি করছে, এত ক্ষতি কাফেররা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন কইয়া 40,000 সিটি পাঠাইয়া, ও হুসাইন আপনি কুফায় আসেন, আপনার কাছে আমরা মুরিদ হবো। যদি আপনি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব। এমন মায়ার চিঠি দিছে, কুফাবাসীরা মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, ফুরাতের পানি দিয়ে উযু গোসল করেছে। এমন দাড়িওয়ালারা, নামাজ পড়েনওয়ালারা ইয়া হুসাইন, ইয়া হুসাইন, আলী হাই হুসেন, হাই হুসেন কইলেই পাগল হয়ে যায়েন না। ইয়া আলী, আলী, মাওলা আলী, মাওলা আলী জপলেই পাগল হয়ে যায়েন না। এইভাবে ইয়া হুসাইন, ইয়া হুসাইন কইরা দেখা নিয়ে ওই মুনাফিকরা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل وعلى آل سيدنا. জবান ছেড়ে দিয়ে মোহাম্মদে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। وعلى آل سيدنا. আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা মাশাআল্লাহ। مولانا محمد وعلى آل سيدنا. معزز و مکرم سامعین اعظام و مبلغین علماء کرام حفاظ کرام و حجج کرام পর্দার আড়ালের অসংখ্য অগণিত মা ও বোনেরা, আজকের আনসার বাড়ির ঊর্ধ্বতন পূর্বপুরুষ শেখ সমাজ ফকির রহমতুল্লাহ আলাইহির স্মরণে মিরানি আনসারিয়া শেখ সমাজ ফকির রহমতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় 25তম সুন্নি মহাসম্মেলনের সভাপতি উস্তাদুল আসাদিজা হযরত আল্লাহ মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ আল কাদরি হাফিজাহুল্লাহ
সিনিয়র মুদারিস রতনপুর ফাজিলিয়া দাখিল মাদ্রাসা, সহ সভাপতি আলহাজ শেখ আব্দুল করিম আনসারী সাহেব, শেখ আব্দুল ওহাব আনসারী সাহেব, মীর আব্দুল ওহাব আনসারী সাহেব, শেখ ফরিদ আনসারী সাহেব, প্রধান অতিথি সিরাজনগর ফাজিল মাদ্রাসার মান্যবর প্রভাষক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মান্যবর উপদেষ্টা, সহ সভাপতি, আজকের প্রধান অতিথি পীরজাদা পীর তরিকত আলহাজ মাওলানা রিয়াজুল করিম আল কাদরি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সদ্য আমাদের থেকে বিদায় গ্রহণ করেছেন স্নেহাস্পদ মাওলানা খন্দকার আশরাফুল হক জয়নগরী সাহেব এবং দরবারে মিরানিয়ার শাহজাদা পীরজাদা মাওলানা মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি সাহেব, মাওলানা হাফেজ আব্দুল আহাদ সাহেব। উপস্থিত আছেন মাওলানা কারি আশরাফ আলী ফারাবী সাহেব, হাফেজ সাদ্দাম হোসেন ফারুকী সাহেব, মাওলানা শেখ জুনাইদ আনসারী সাহেব, শাহেদ জানে আলম রেজা আল কাদরি সাহেব, ১ নং চাতুলপাড়া ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান, জননন্দিত মানুষ, নিবেদিত প্রাণ, আস্থাভাজন ব্যক্তি আমার প্রিয়তম রফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেব এবং শিক্ষানবিক আবু নোমান চৌধুরী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ইমরানুল ইসলাম দুলাল সাহেব, জনাব মুশারফ ভুইয়া সাহেব, মাহফিল পরিচালনায় শিক্ষার্থী শেখ নিজামউদ্দিন আনসারী সাহেব। যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আজিমুশান সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম নবী পাকের নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, যিনি নূর নবী, সুবহানাল্লাহ, গায়বের খবর দেনওয়ালা, সুবহানাল্লাহ, যার আপাদ মুস্তক নূরুন আলা নূর, সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের আযাব সম্পর্কে আলোচনা করার জন্য। আমি সংক্ষেপে শুধু এতটুকু বলতে চাই, এই মাহফিলটা আমি কাকতালীয় ভাবে হঠাৎ করে মাত্র 1 সপ্তাহ 10 দিনের নোটিশে দিছি। আজকে আমার একটা মাহফিল হলো নবীনগর, আরেকটা হলো কুমিল্লা। এখান থেকে দৌড়ায় চলে যাবো নবীনগর, এরপরে কুমিল্লা। এছাড়া আমার এই রোজার আগে একদিনও সুযোগ ছিল না। আজকে সময়টা এই জন্য ফাঁকা ছিল, কারণ গতকাল আমার 3টা মাহফিল ছিল। ভাবলাম যে 3টা মাহফিল যদি করবো, পরের দিন দিনে আর করতাম না, রাত্রে 2টা করবো। গত জানুয়ারিতে মাহফিল করছি 30 দিনে 89টা। চোখ লাগাইতে গলা টিপতে মারালাম না, কিছু হিংসুক আছে না? কেমন দিলাম? আস্তে আস্তে দেব, সাইজ করে বাড়াবো। আজকে আপনাদের জানতে হবে, রাগ করলে ঈমান ধ্বংস হয়ে যাবে, হিংসা করলে আমল ধ্বংস হয়ে যাবে, মিথ্যা কথা বললে আয়ু কমে যাবে। ঠিক কিনা বলেন? একটু পরে বলবো। এরপরে আজকের এই মাহফিলটা আমি ওই যে তার নাম কি হাফেজ, ওই হাফেজ আব্দুল আহাদ দারাস না, পরিচয় করে দিই। এই হাফেজ আব্দুল আহাদ এলাকার ছেলে, আমার পিস ছাড়ছে না, আমার পিস ছাড়ে নাই। নাসুর বান্দার পরে অ্যামাইজিং ফিগার, যেহেতু বয়স অল্প, তার একটা আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা, এলাকার মানুষের চাহিদাটা যখন আমার কাছে ব্যক্ত করছে, আমি আর না কইরা পারছি না। গতকাল কিন্তু আমি আশুগঞ্জ থেকে 2.5 ঘন্টায় গেছি কাজরিখোলা স্পিড বোটে, আবার ওখান থেকে 2.5 ঘন্টা মাগরিবে পরে এসে ঢুকছি। সারা রাত্র আজপিরা, সকালবেলা যাই আর 1.5 ঘন্টা ঘুমাইতে পারি না। আমি সিলেট থেকে আইছি। এই যুবক, বাড়িতে যাই নাই, আমার বাড়িতে যাই আমার মুরিদ হাসানে যায় বসে রয়েছে, যাই আমি বাড়িতে নাই। এর তো মাথা নষ্ট, আল্লাহ তাই বাদানকু। আমি বলছি, দেখ রে, আমি মাহফিল রাখলে মিস করি না, দেহের ভিতরে রুহু থাকলে
আল্লাহর রহমতে তাহিরি আনসার বাড়ি মাহফিলে যাবে। আইসিনি, দোলাবালি খাইছিনি, মন বসেনি। খুব মনোযোগ। যাই হোক, সব মিলাইয়া ওই মানুষটা দৌড়াইতেছে তো একটু সুযোগ দিতেছি আর কি, একটু খাপে খাপে গরু আমার কম সোহা লাগে না, দেখতে অভ্যাস হয়েছে কেন। আমরা কি দিনে রাইতে আছে বাজা? সুন্নিরা তো দিনে মাঝে মাঝে যে মাহফিল দেয়, এটা একটা মিস কল দেয়। অনেকে আমরা সারা জীবন কইছে আমরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি, সারা জীবন আমরা কইছে সিন্নি খাওয়াই না সুন্নি। এবং তাকায় দেখো বিরিয়ানিও নাই, সিন্নিও নাই, কোনো কিচ্ছু নাই, খিচুড়িও নাই। নবীর পাগল আনসারি বাড়ির পুরা এলাকা জুড়ে মাহফিলে মানুষ বেড়ে গেছে। কইতা হলো আল্লাহ যদি হেদায়েত দান করে, আমিন। বাজার আপনারা কি ঠিক আছেন তো সবাই? যেটা হাত তোলে রিয়াজুল করিম ভাই, আপনি যা আইছে রেনো ভাই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আইডল। ব্রাহ্মণবাড়ি আমরা ইদানিং অনেক গুরুত্বপূর্ণ কাজ করতেছি, জানেন কিনা? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে এগুলো আমাদের উপদেষ্টা মণ্ডলীর দিক নির্দেশনা। একটু দুইটা হাত তোলেন তো, সোজা করেন। আমি একটা সিটি লয়ে যাই, বাইক নিয়ে দেয় দিল তো। এই বসে বসে জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে নবীর প্রেমে মোরা দিব মোদের প্রাণ। দিতে চাই কি চাই না? কবরে আমার নবী ছাড়া কি কেউ আপন হবে? আর যখন আপন হবে, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর যখন বিল্ডিং না কবর? এই দুনিয়া থেকে যারা চলে গেছেন তারা কি কেউ ফিরে এসেছেন? আমরা চলে গেলে কি আর ফিরে আসবো? এই 25তম মাহফিল, এই 25 বছরের ভিতরে এই এলাকার কত 25 জন কবরে চলে গিয়ে এতিম হয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কি না? এই 25 বছরে আপনারা অনেকের মাকে হারিয়েছেন, আপনাদের অনেকের বাবাকে হারিয়েছেন, অনেকের ভাইকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন। একদিন হয়তো আমরাও হারিয়ে যাব। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা, আমার মৃত্যুর সময় যদি আমার কষ্ট হয়, আমার কষ্টের ভার আমার সন্তান নিবে না। আমি কবরে যাওয়ার পরে আমি যদি কবরে কোনো কষ্টে থাকি, আমার কবরের কষ্টের ভার
আমার বংশের কেউ দিবে না। সুখে কিনা দুঃখে আছি জানার কোনো ক্ষমতা নাই। আমার মৃত্যুর সময় কষ্টের ভাগ না নিলেও, আমার মৃত্যুর পর কবরের আযাবের ভাগ কেউ না নিলেও, কিন্তু আমার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নিতে কেউ ভুল করবে না। ঠিক কিনা বলেন? দেখবেন 3 দিন পরে আমি তাহিরি এই মুহূর্তে মারা গেলে ফেসবুক গরম হয়ে যাবে। 3 দিন পর্যন্ত হায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শেষ চলে গেছে। 4 দিন পর দেখবেন ফেসবুকের পাতা ঠান্ডা হয়ে যাবে। এটাই হলো পৃথিবী, কেউ কাহার আপন না। আমার রাসূল যখন এই রজবের চাঁদে মেরাজে গিয়েছেন, মেরাজে গিয়ে জাহান্নামের আগুনের তাপ দেখেছেন, জাহান্নামের আগুনের লেলিহান, জাহান্নামের আগুনের শাস্তি দেখেছেন। আমার রাসূল মেরাজ থেকে এসে বলেছেন, আমি আল্লাহর দিদারে গিয়েছি, কিন্তু আমি গিয়ে অনেক আযাব দেখেছি। আমি জাহান্নামের আগুনের স্বরূপ বিভিন্ন ধরনের আযাব গজব দেখেছি। আমি দেখেছি সবচাইতে বেশি ভয়ঙ্কর কষ্ট হলো কবরের আযাব। কিসের আযাব? কবরের। এজন্য যুবক, আমার নবী উম্মতকে কত ভাবে আল্লাহর পক্ষ থেকে সেই কবরের আযাব মাফের জন্য কত কিছু রেখে গিয়েছেন। একটা হাদিস বলছি শুনেন। সময় তো অল্প, কষ্ট নিয়ে আমি ধারাবাহিক ওয়াজ করব। নাসাই শরীফের একটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يقتله بطنه فلن يعذب في قبره। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের নিজের জবান মুবারকে বলে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে কেউ যদি পেটের ব্যথা মারা যায়, এই দুনিয়ায় কেউ যদি পেটের অসুখে মারা যায়, এই দুনিয়ার কোন বান্দা বান্দি যদি পেটের রোগে মারা যায়, আমার নবী বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কবরের আযাব মাফ করে দিবে। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদের জীবন দিয়েছেন। মাটির উপরে গাদ্দারি কইরা মাটির নিচে গিয়ে ফুলের মালা পাওয়া যাবে না। বাড়ির পাশে আলু খেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই লাগান নাই কিছু আসবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়ায় থেকে আপনাকে আল্লাহ চিনা লাগবে, এই দুনিয়ায় থেকে আপনাকে নবী চিনা লাগবে। এখন বলবেন হুজুর আল্লাহকে চিনবো নবীকে চিনবো, তাহলে একটু জেনে নেন আমার আল্লাহকে। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? না। আমার শুরুর মালিককে, আমার শুরুর মালিককে, আমার শেষের মালিককে। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ও যুবক, আমার শুরুর মালিক কেউ না, আমার শুরুর মালিক আমার শেষের মালিক কে? আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দাটারে আমার নিজের হাত দিয়ে বানাইছি। আমার আল্লাহ মায়া কইরা বানাইছে, আমার আল্লাহ বড় পছন্দ কইরা বানাইছে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার চেহারাটা আমার চেহারাটা মানুষের কাছে তোমাকে কালো মনে হয়, আমার আল্লাহ তোমার কপালের গোড়ায় এমন দুইটা চোখ দিছে, তুমি হাজার কালো হলেও আয়নার সামনে দাঁড়াইলে নিজের নিজে বড় সুন্দর মনে হয়।
ঠিক কিনা বলেন? আমার প্রথম গ্যালারিতে অনেকগুলা মানুষ বসা, একটু তাকায়া দেখেন, একজনের দাড়ির কাটিং এর সাথে আরেকজনটা মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না, একজনের ঠোঁটের সাথে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের হাসির সঙ্গে আরেকজনের হাসি মিলে না, চোখের সঙ্গে চোখ মিলে না। সবচেয়ে বড় কথা হলো আমার আল্লাহ তোমারে আমারে এমন একটা বাঁশি বানায়া দিয়েছে, এই গলা দেখেন হাজার হাজার মানুষ, এক একজনের কণ্ঠ আমার আল্লাহ এক এক রকম বানাইছে। বান্দারে শুধু নিজের বডিটার চিন্তা করলে তো 24 ঘন্টা সেজদা দিয়ে পয়রা থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমার আল্লাহ হলো ক্ষমাশীল, আমার আল্লাহ হলো প্রেমময়। সুবহানাল্লাহ। একজনে সরকারি চাকরি করে, 10 দিন না গেলে বেতন কাইটা দেয়, আর আমরা আল্লাহর হাজিরা দৈনিক 5 ওয়াক্ত মিস করতেছি, হাজিরা দেই না। এরপর আমার আল্লাহ আমারে মারে না, বাঁচায় রাখতেছে। দুনিয়ার মালিকানা পাইয়া 20 দিন ডিউটি না গেলে বেতন কাইটা দেয়, আর আমার আল্লাহ তোমারে 5টা হাজিরা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তুমি হাজিরা না দিয়া ঘুমাইতেছো, ফিরতেছো। আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজা তালা মারতে পারে। রাতের বেলা ঘুমাইছো, সকাল থেকে উঠলে আল্লাহ অন্ধ বানাই দিতে পারে। ঘুম থেকে ওইটা ঘর থেকে বের হওয়ার সময় পাও গুলা অসল বানাই দিতে পারে। এরপরে আমার আল্লাহ মায়া করে খাওয়াইতেছে, ফিনজাইতেছে, ঘুম পাড়াইতেছে। ও বন্ধু, আমার আল্লাহ তোমার ছাড় দিছে, কিন্তু হাসরের ময়দানে ছেড়ে দিবে না। যাররা যাররা পরিমাণ হিসাব নিবে একজন, জবান খুলে বলেন তিনি কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? তুমি ছিলে মুর্দা। জবানটা খুলে বলেন, জীবন দিয়েছে কে? আল্লাহ। এরপরে জীবন দেওয়ার পরে কেউ বক্তা, জীবন দেওয়ার পরে কেউ পিশাচ, জীবন দেওয়ার পরে কেউ মাদ্রাসার শিক্ষক, জীবন দেওয়ার পরে রফিক চেয়ারম্যানের মতন চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে মেম্বারের মতন মেম্বার, জীবন পাওয়ার পরে তাহিরি বক্তা, জীবন পাওয়ার পরে এমপি, জীবন পাওয়ার পরে মন্ত্রী, জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক। সব মালিকানা আমার আল্লাহ বানাইয়া দিল। নিজের মাঝে একটা ভাব আইছে। আল্লাহ বলে, তোরা সব ভাব আমি আল্লাহ একটা থাবা মাইরা স্তব্ধ করে দিমু। আল্লাহ বলে, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমার মৃত্যু দিমু। যখন তোমার মরণটা দিয়া দিবে, ব্যাংকের চেকের সিগনেচারের পাওয়ার শেষ, জমিনের মালিকানা শেষ। যখন আমার আল্লাহ তোমার আমারে মরণ দিবে গো, মনে আসেনি টান্ডি? মনে আসেনি টান্ডি? এখন সময় দেই বেশি, এই জন্য আগের মতন এত টানলে সময় নষ্ট হয়ে যায়। আগে তো সারা মাসে মিল্লা আধা ঘন্টা জিকির মেরে দিছি, কত সান মারছি 12-14টা, গেছে 1 ঘন্টা। এরপরে এমনি এমনি মাইক মুখ ফালাই কাটছে, তো সব আগের স্টেনের আওয়াজ। এরেনো ভাই এটা সবাই যে মাইকটা ফালাইছিলাম এমনি, আমাদের জীবনের বাপের দিকে একটু ঠান্ডা হয়েছে আর কি, নাইলে আবার আমার ব্যাপারটা। এরপরে কি কষ্ট হইতেছে নাকি আপনারা? দলিলের বাইরে কথা পেতেছি। বাস, যখন মৃত্যুর থাবা মারবো, তখন পল্লী বিদ্যুতের বিল
নাম পরিবর্তন করে লিখিব, নাম পাল্টাও, যারা বাচ্চা চেহারা নামে করো। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তাহির নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও বন্ধুরি, ও কচুয়ার বাবারা, আনসারিয়া, আনসার বাড়ির যুবক বাবারা, চাতলপাড় ইউনিয়নের হাজার হাজার মা বোনেরা, যুবক ভাইরা, আমার মনে হয় মা বোনরা আসছে নাকি, আসে নাকি? আমার হাজার হাজার মা বোনরা যারা এসেছেন, একটু জবানটা খুললা জুড়ে কই দিব, হায়াতের মালিক কে? আরো জোরে কে? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। এই গজলটা রাত্রে 12টার পরে গাইলে প্রত্যেকটা মানুষ চোখের পানি ফেলে কাঁদতেন। এখন আপনার মনটা ঠিক হইতেছে না, আমি চেষ্টা করতেছি একটা জায়গায় ঢুকাই দেওয়ার জন্য। ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, যদি কি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমার নবী বলেছেন, আমি মেরাজে গিয়া দেখলাম সবচেয়ে ভয়ঙ্কর হলো কবরের আযাব। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আমার নবী উম্মতকে অনেক অফার দিয়া গেছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি জুমার দিন মারা যাবে অথবা জুমার রাতে মারা যাবে, আল্লাহু আকবার কয় রে, আমার নবী উম্মতের জন্য কেমন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন অফার নিয়ে আসছে নাজাতের জন্য। আমার নবী বলে, কোন উম্মত যদি জুমার দিন মারা যায় অথবা জুমার রাত্রে যদি মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে।
এই জন্য যখন ইমাম সাহেবরা মসজিদে দোয়া করবে, আল্লাহ আমরা যে দিন মরণ দিবা, জুমার দিন মরণ দিও, সবাই দরদের সাথে আমিন বলবেন। কেন জানেননি? এই জন্য, কারণ কবরটা বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমাদেরকে গ্রহণ করতে হবে, যা থেকে যা অকল্যাণকর তা থেকে আমরা দূরে থাকা লাগবে। এই জন্যই তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره, জুরি কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী আপনার নবী বলেন, ইন্নাল আবদা, যখন বান্দাকে, ইজা বুদিয়া, যখন নিশ্চয়ই বান্দাকে, ইজা বুদিয়া যখন রাখা হয়, ফি কবরিহি, তার কবরের মাঝে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরে রাইখা আপনজনরা কবর থেকে ফিরে আসে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন ওই কবরবাসী, ওই জমিনের উপরে যারা হেঁটে হেঁটে চিরদিনের জন্য চলে আসতেছে, এদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতে পায়। আল্লাহু আকবার বলেন না? যুবক ভাইয়েরা আমার, কবর নামায় দেওয়ার পরে যখন আপনজনরা ফিরে আসে, তার পায়ের আওয়াজ শুনতে পায়। আতাহু মালাকানে, ওই কবর মধ্যে দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি, ওই কবর পাশিরে তুইলা বসাইবো, বসায়া ফায়াকুলানে, দুইজন জিগাইবো, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এই কথাটা কবরে গেলে জিগাইবো, নবী সম্পর্কে তুমি কি বলতে? বা আম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয়, ওই মুমিন উত্তর দিবে ফায়াকুলু, অতঃপর সাথে সাথে সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ও যুবক, ইমানদারের তো পাওয়ার, ইমানদারে বলবে, আমি নিশ্চয়ই, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। এই জন্য আমি নবীরে নবী হিসেবে মানতাম। আর আজকে সমাজের ভিতরে অনেকে নবীরে নবী মানে, কিন্তু বড় ভাইয়ের মতো ভয়। জোরে কোন আছে না নাই? কিছু টিকটক মৌলবী আছে না নাই? এই টিকটক মৌলবী যখন টুকটাক কথা কইয়া সমাজের মধ্যে ফেস লাগাই, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির দরকার আছে না নাই? হায় হায়, টিকটক মৌলবী এখন বাড়িছে ভাই, ঘুমটাওয়ালা মৌলবী, এই যে ঘুমটাওয়ালা মৌলবী, এমনি দিবা দিয়ে আবার এমনি একটা বাঙ্গা দিব। কেমন লাগতেছে? আমরা কি পারি না? পারিনি? ঘুমটার তলে ফুমটার বাসা। এই ঘুমটা মৌলবীটা মাইক ধরে ধীরে কয়, নবী বলে মরা অবস্থায় হয়ে রয়েছে। এরা যত ধরনের ভালো কথাই বলো, এদের কথা কি আমল করা যাবে? আর একটু পরে কমু, তোরা কথা বল, কই বলে গেছে তাহিরি তাহিয়া লাগবে, ঠিক আছে। 3 মাস আরবি কয় মাসে? 1 বছর 12 মাসে। সবই জানেন, দেখা যায় চেয়ারম্যান তো বালা চেয়ারম্যান বানাইছে, মাশাআল্লাহ। ওকে ডাইরেক্ট তো চলেছে তো 12 মাসে। আচ্ছা, 12 মাসের মধ্যে 3টা মাস আছে, একটা হলো রজব, একটা শাবান, একটা রমজান। এই 3টা মাস আইলি ঘুমটা মৌলবীটি গাতার থেকে বাইরে। রজব মাস আইলি কইব নবীর মেরাজ স্বপ্নযোগ হইছে, সশরীরে হয় নাই। আবার কইব নবী আল্লাহরে মেরাজে যাইয়া চর্ম চোখকে দেখে নাই। আর শাবান মাসটা যখন আইব, আর একটা ফতোয়া শুরু করবো, শবে বরাত বলতে কিচ্ছু নাই, এটা বেদাত।
সবে বরাত কি বেদাত? আবার কইব সবে বরাতে হালুয়া রুটি খাওয়া পাক্কা বেদাত। আনসার বাড়ির মানুষ খাওন বেদাত আমার জন্মের পর আমি শুনছি। খাওন খাইলে বেদাত হইব। আমরা শুনছি যা নবীর যুগে ছিল না, নবীর দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পরে নতুন আবিষ্কার হয়েছে এটা বেদাত। যেটা কল্যাণে এটা জায়েজ, এটা বেদাতে হাসানা। যেটা শরীয়ত বহির্ভূত এটা হলো বেদাতে সাইয়্যা। একটা ভালো বেদাত, ভালো আবিষ্কার, আর একটা মন্দ আবিষ্কার। আর খাওন বেদাত আসলে মনে হয় আর মুখের মধ্যে দাঁতই নাই। আবার কোয়েন না, আমি উল্টা পাল্টা কইতাছি। উল্টা পাল্টা না বাজান, এটা তো আমরা বিবেক কিতা কো খাওন কিতা নবীর যুগে আসিন না। আর খাওন খাইলে কি বেদাত? ক রুটি মুটি একটা বিশেষ দিনে আজকে যে আমি আইছি, আপনারা যাইছেন আবার আগে চেষ্টা করছেন আমি ভালো একটা কাপড় পরে যাই। এটার এই কাপড়টা পরতে গিয়ে এই আনন্দটা, যে আনন্দের সাথে যে কাপড়টা পরছেন, কেউ এই আনসার বাড়ির মানুষটিকু আসেনি? কই আছে? কই এডিনি? আচ্ছা হাত নামান, আমি একটা কথা কই। আজকে যে মাহফিলটা হইছে আপনি দেখবেন অনেক ঘরের মধ্যে মুরগি জব করছে, গরুর গোশত আনছে, আলাদা রান্না করুন লাগছে, দূর দূরান্তের আত্মীয় স্বজন বেটা বিড়ি সবাইছে। এই যা মাহফিল উপলক্ষে যে অ্যারেঞ্জটা করলো, এটার লাগে কি দলিল লাগবো? এটা করলে কি বেদাত হয়ে যাবো গা? বিশেষ দিনে বিশেষ কাপড় পরবে, বিশেষ আয়োজন করবে, বিশেষভাবে মনটাকে প্রফুল্ল রাখবে, আল্লাহর প্রেমে ইবাদত বন্দেগী করবে, এটা কি বেদাত হয়ে যাবো গা? তাইলে এখানে বেদাতের রূপ ধরছে। এই ট্রিটমেন্ট বাংলাদেশে নাই, এই ট্রিটমেন্ট বাংলাদেশে নাই। ওই এরপরে যখন শাবান মাসটা জায়গা, রমজান মাসটা আইব, আইলে আবার ওই ঘুমটা মনোবিটি বাইরিব, বাইরিয়া কইব তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। আরে 3 মাস গেলে বাকি 9 মাস এদের কোনো খবর নাই, কোনো খবর নাই। এই জন্য বলছি ঘুমটা মৌলবীর থেকে সাবধান থাকবেন। যারা আমার নবীর জাত এবং সিফত, আমার নবীরে কই জিন্দা নবীরে তালাক দিলাম, নাউজুবিল্লাহ, তো এরা যত ধরনের বড় হুজুরি হোক, এরা ঈমান ধ্বংসকারী। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আব্দুল্লাহ বলেন ঠিক কি না বলেন? ঈমান না থাকলে আপনি জান না কবরে, জুতার বাড়ি রেডি হইতেছে, দলিল দিতেছে। ওই যে ফা আম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়াকুলু লাহু, তখন মুনকার নাকির ফেরেশতা ঈমানদারে বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার জায়গা থেকে জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করো। ফাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে জাহান্নামের আগুন দেখতেছো, উত্তর যদি দিতে না পারতে, এটার বাবার্থ হলো উত্তর দিতে না পারলে তুমি জাহান্নামে জ্বলতা, উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিছে। আর যখন আল্লাহু আকবার, এই ইমানদার কবর থেকে দুইটা দৃশ্যই দেখতে পারবে। ওয়া আম্মাল মুনাফিক, আর যদি কবরবাসীরা মুনাফিক হয়, বন্ধুরে আমার, ও আনসার বাড়ির বাবারা, ও কোচর বাবারা, চাতল বাড়ির বাবারা, আমার নবী আপনার নবী বলতেছেন ওয়া আম্মাল মুনাফিক, আর কবরবাসীরা যদি মুনাফিক হয়, ওয়াল কাফের, এবং কাফের হয়। এখানে আমার নবী প্রথম কাফের কথা না বইলা মুনাফিকের কথা কেন বলছে? কারণ মুনাফিকরা কাফের চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? সবাই যে তাহিরির ওয়াজ শুনতেছে বিষয়টা এমন না। কিছু লোক আছে মোবাইলে রেডি রাখছে কোনটা ভুল কই এটা কাইটটা নিয়ে সার্ভার লাগিয়া। আমি আইবার আগে দোকান ফাটে কম কইছে, আমারে দোকান কিন্তু কম কইছে, বন্ড ডাইতেছে
নাসুন না রাইতাছে দোকান পাটে কইছে আবার এরাই মাহফিলে আমার সামনে কইছে আবার এরাই রাস্তা দেখলে কইব হুজুর একটা সেলফি তুলি। আজকে আমার ভালো লাগছে ওই যে সেতুটা যে নতুন যে হইলো ওই যে পদ্মা সেতু নতুন যে ওই যে ওইটার কি গ্রামে অসুবিধা নাই, এটা পুরো ভাইরাল আজকাল ছবি দিলে আনছে ভালো করে। তবে সব বড় সেতু তো উঠিও ইডির তো ভাই না, আবার ইডিতে মোটরসাইকেল দিয়ে যাও এই সাক্ষুটা পারিছি বর্দই। একটা ছেলে আমার হুজুর তাহির হুজুর আপনাকে আমি অনেক লাভ করি, আপনাকে অনেক মহব্বত করি, আমি হিন্দু, আমার নাম শুভ, হুজুর আল্লাহর কসম আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আইসা আমার জড়ায় ধরছে। ইসলামের আপনি কি মেসেজ চান, কি চান? এই ছেলেটা এই মাহফিলে হয়তো আসতে পারে, তার নাম হলো শুভ। আমি দোয়া করি আল্লাহ তাকে, ওই যে ছেলেটা মনে হয় শুভ না, এই শুভ দেখেন তাহিরি এত সুন্দর দেখ পদ্মা মাথা ঘুরাইছে, এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা। শুভ তোমাকে সবাই দেখতেছে, মারহাবা কন। ওই দেখছেন তাহিরি দলিল ছাড়া কথা কয়। যাক আমাদের গ্যালারিতে শুভকে স্বাগতম, মারহাবা কন। আমাদের গ্যালারিতে শুভকে স্বাগতম, আল্লাহ কবুল করুন, আমিন কন। এটাই ইসলাম। এটা কি ইসলাম? এমন এক জিনিস, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ বেগড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কাউকে এদিকেই তো না ইহা নাই তো না ইহা নাই কথা আমার কান্দের উপর জায়গা আছে আর আমি তার আগে কইছিলাম যে প্যান্ডেলটা বড় করবার লাগে, মারহাবা কন। ওয়া শুরু হয়ে গেছে গা, কইতাছি কিছু আনুষঙ্গিক কথা কোন লাগে, ভাত খাইতে গেলে সাইডে দা লবণ লাগে না। আমার যুবক ভাইয়েরা, ওয়া আম্মাল মুনাফিক, মুনাফিকটা আসেনি, এই মুনাফিকরা ইসলামের যে ক্ষতি করছে এত ক্ষতি কাফেররা করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন কইয়া 40,000 সিটি পাঠাইয়া, ও হুসাইন আপনি কুফায় আসেন, আপনার কাছে আমরা মুরিদ হব, যদি আপনি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব। এমন মায়ার চিঠি দিছে, কুফাবাসীরা মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, ফুরাতের পানি দিয়ে উযু গোসল করেছে, এমন দাড়িওয়ালারা, নামাজ পড়িনওয়ালারা ইয়া হুসাইন আলী হাই হুসেন কইলেই পাগল হয়ে যায়েন না, ইয়া আলী মৌলা আলী জপলেই পাগল হয়ে যায়েন না। এইভাবে ইয়া হুসাইন কইরা দেখা নিয়ে ওই মুনাফিকরা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইয়া শহীদ করে দিয়েছিল নবীর আওলাদদেরকে। হাত তুলে বলেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি? আমি কি বোঝাতে পেরেছি? এই মুনাফিক আনসারবাড়ি তো আছে না নাই? কচুয়াতে আছে না নাই? কাতলপাড়ে আছে না নাই? সামনে আইলে চেয়ারম্যান সব কেমন আছেন, পিছনে গেলে চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই বলেন? মুনাফিক লন্ডন থেকে আসবে না, মুনাফিক আপনার ঘরের সাথে আছে। মুনাফিক দূরের কেউ হয় না, মুনাফিক কাছের মানুষ হয়। এই জন্য ওয়াজটা তো লাইনে পড়ে গেছে গা, এই জন্য কথাটা কইতে হয়। ও আম্মাল মুনাফিক, যদি সে মুনাফিক হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানদের মুনাফিকরা, একমাত্র অর্থের লোভে, নারীর লোভে। এই মুনাফিকরা যে কোনো মুহূর্তে ঈমান বেচ্চা ফালাইয়া ঘরের ভিতরে আগুন ঢুকাইয়া দিব। আমার দেশের মধ্যে মুনাফিক আছে না নাই? আরো তো আছে না নাই? ওই কারবালার উত্তরসূরিরা, ওই যে ইয়াজিদের উত্তরসূরিরা এখনো আমাদের ডানে বামে আছে। ওরা এক এক সময় এক একটা এমন ডেলিভারি দিব যেটার কোনো অস্তিত্ব নাই, প্রমাণ নাই, গ্রহণযোগ্যতা নাই, দলিল নাই।
অনর্থক আইসা একটা বিভাজন সৃষ্টি করব। ইদানিং আমারে কি জানেননি, ইদানিং আমারে কয় আমি বলে মৌলা আলীর বিরুদ্ধে। এই জুতাটা করি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাক ঠিক আছে, জানেন মুরব্বী মানুষ বাপের জায়গা কইছেন দীক্ষা কারে বাইরে মনে রাখাইছি না তো, পাইলে নে বাড়িতে আজের বাইরে লাভ আছে। আজানো দিমো জিকির করবো শানো গামো, কিন্তু ওয়াশ করে আমি ওয়াজও করতেছি, আজকে ওয়াশও করতেছি, কথা কোন ঠিক না বেঠে? আপনারা মনে করি না যে আমি অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং জমা দিলাইছি। হ্যাঁ, অত সোজা না। আমার আমি বলে মৌলা আলীর বিরুদ্ধে। বাতালরা কইছে না, সুন্নিরা কইছে এটি মুনাফিক। এটি কি? এটি মুনাফিক। এই মুনাফিক গুলা কর আমি বলে মৌলা আলীর বিরুদ্ধে। আমরা আহলে বায়াতকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি, সকল সাহাবায়ে কেরামদেরকে সম্মান করি, আর মৌলা আলীকে না মানলে বেলায়েতের রাস্তা পাওয়া যাইব? বেলায়েতের রাস্তা পাওয়া যাইব? যার দরজায় না গেলে ওলি হওয়া যায় না, যেই দরজায় প্রবেশ না করলে বেলায়েতের সুদা পান করা যায় না, তার বিরুদ্ধে আমরা কি কোন সময় কথা বলছি? সারা জীবন মৌলা আলীর ওয়াজ করলাম আমরা, কারবালার ওয়াজ করলাম আমরা, এখনো বেড়ায় বুড়া বুড়া বেড়ায় তুই এর খেত বাসে আর ছোট ছোট মোবাইল দিয়ে লাইনের মধ্যে লাগাই দেয়, কারবালার ওয়াজ শুনে আল্লাহকে মারিল রে মায়ের যতনে রতন। এটি কেডা গাইছে রে? আহিরি গাইছে। কথা কনা কি লিখে আর কখন আমরা বলে ফাঁকফান রতনের বিরুদ্ধে, আমরা বলে মৌলা আলীর বিরুদ্ধে। সারা জীবন কারবালার ওয়াজ করলাম আমরা, মৌলা আলীর ওয়াজ কইরা কারবালার ওয়াজ কইরা বেড়া বেড়ি পাগল করলাম আমরা, আর আমরা বলে মৌলা আলীর বিরুদ্ধে। পেস লাগায়েন না, যেটা বুঝেন না হিয়া না হাত দিয়েন না, আলেম থেকে বুঝা নিয়েন, আলেম ওলামার থেকে জিজ্ঞেস করেন, আবেগ দিয়া চললেন না, ইতিহাসের কিতাবে ভর কইরা কথা বলেন না। আমাদের নতুন কোন ইমামের ধরান নাই, আমরা ইমাম আজম আবু হানিফা, ইমাম বুখারী, তারা আমাদেরকে পূর্বের সকল বিষয়গুলোকে একত্রিত করে একটা রায় দিয়ে গেছে, এই রায়ের উপরে আমরা আছি। এর উপরে কলম ধরার জন্য এমন ইমাম আপনি এমন হইছেন না, আপনি যারা আমাদের বিরুদ্ধে কথা কন, আপনি তো মসজিদের ইমামতি করতে পারেন না। ঠিক কিনা? মন থাকবো, মন থাকবো আজকে দিয়া। আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমানের অবিচ্ছেদ্য, আহলে বাইত ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি এবং সকল সাহাবায়ে কেরামদেরকে তাজিম করি। কথা বলেন ঠিক না? ঠিক। এই দেখেন ওয়া আম্মাল মুনাফিক, এখান থেকে ওয়াজটা লইরে গেছে গা। মুনাফিক আমার ডাইনেও আছে, আমার বামে আছে, আমার সামনে আছে, আমার পিছনে আছে, বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে, ঘরের লোকও ঘরে থাকে। কারণ মুনাফিকরা দূরের হয় না, মুনাফিকরা কাছের হয়। এই মুনাফিকরে জিগাইব ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতে? মুনাফিকটি দুনিয়াতে যেমন আপনার সামনে আপনারে বুঝ দিছে, আরেকজনের সামনে গেলে আরেকজনের বুঝ দিছে, এই মুনাফিক কবরে যায় ও মুনকার নাকির একটা বুঝ দেওয়ার চেষ্টা করবে। এটা এমন বাটফা যাইয়া কি থাকবে জানেননি? এটি কইব লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি ওই কথাটি কইতাম যেটা মানুষে কইতো, আমি হইন না কইতাম। কবর গিয়া আরেকবার বুঝ দলাইছে, কবর গিয়া কাউন্টার দিছে, আমি না তো হেডা না, হ্যাঁ না কইছে, আমি কইছি না তো, আমি এত শুনছি না। এই দুনিয়াতে মুনাফিকের রং কিন্তু এরকম, কথা কইলে মিথ্যা কইব, কথা কইলেই মিথ্যা কইব। এক কবরে যায় বলবে কি যে আমি না, লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি ওই কথাটাই বলতাম যেই কথাটা মানুষ থেকে শুনতাম। ফায়াকালু লাহু, তখন তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এই তোর কি বিবেক ছিল না? বোঝার জন্য কি আল্লাহর কোরআন দিছিল না? বিবেক খাড়াইলি না কেন? কোরআন পড়লি না কেন? কোরআন থেকে তেলাওয়াত করে বুঝলি না কেন? যদি না বুঝো, যারা বুঝে এদের কাছে গেলে না কেন? মুনকারকে তারা প্রশ্ন করবে, গেলে না কেন? দেখবেন আমরা দেশের মধ্যে সিএনজির পিছে লেখা থাকে বিবেক হইল সবচেয়ে বড় আদালত, কিরিলিক কে রাখে পিছন দিক দিয়ে ট্রাকে যেতে হেরে না আমারে।
সিএনজির পিছে লিখে রাখে বিবি গেল সবচেয়ে বড় আদালত লেখছে কি লিখিয়া ওই পিছনে দে ট্রাকটা হেরে না মারে। আঙ্গু দেশে রাস্তা দিয়ে হাঁটলে মানুষে সাইকেলওয়ালা কিচ্ছুই মনে করে না, সাইকেলওয়ালারে মোটরসাইকেলওয়ালা কিচ্ছুই মনে করে না, মোটরসাইকেলওয়ালারে অটোওয়ালা কিচ্ছু মনে করে না, অটোরে সিএনজিওয়ালা কিচ্ছু মনে করে না, সিএনজিওয়ালারে প্রাইভেট কারওয়ালা কিচ্ছু মনে করে না, প্রাইভেট কারওয়ালারে বাসওয়ালা কিচ্ছু মনে করে না। বরং যত লাখের গাড়ি হোক ও বাসওয়ালা কর এই ডাইনে প্লাস্টিক, ডাইনে বলে প্লাস্টিক, কত লাখের গাড়ি ডাইনে বলে প্লাস্টিক। কেমন লাগছে আমার সে কত মানুষটা কয়নি কয়নি। এরপর দেখবেন বাসওয়ালারে ট্রাকওয়ালা কিচ্ছু মনে করে না, ট্রাকওয়ালারে রেল লাইন কিচ্ছু মনে করে না। ঠিক আছে কথাটা? কিচ্ছু মনে করে না, একবারে নরমাল মনে করে। তাকে বলে তোর কি বিবেক দিছিস না? বিবেক দিয়া তুই হুইনা হুইনা কথা কইলে গেলি গা, তুই চোখে দিকে মানলে না কিনলে গা, তোর কি বুঝা লেগা কোরআন দেওয়া হয়েছিল না, তুই এটা তেলাওয়াত করলে না কিনলে গা, তুই শূন্য শূন্য কইলে কিনলে গা। তখন কি ওয়াইউদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান, তখন ওই কবরের ভিতরে ওই মুনাফিকটারে বাইরে বের লেগা লোহার হাতুড়ি ফাটাইব। কেমন লাগবো? একবার লোহার হাতুড়ি কারে দিয়ে ফাটাইবো? এমন ফেরেশতা দিয়ে ফাটাইবো যেই ফেরেশতার হাত কান দিয়া শুনে না, যেই ফেরেশতা চোখ দিয়া দেখে না। রাসূল বলেন তারা বাইরেইলে এমন ভাবে সিল্লিটা মারবো, এমন ভাবে সিল্লি মারবো ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি, বলতেছে এমন ভাবে তারা বাইরেইব জীব জন্তু যা আছে সব তার সিল্লির আওয়াজ শুনবো, গায়রা সাকালাইন, মানুষ ছাড়া এবং জিন ছাড়া। এমন ফিডান ফিডাইব যারে ফাটাইব আর কান দিয়া শুনে না। হে কান লই কি ফেরেশতা তো হইলই না, এর মাথা মুতা ফাড়াইয়া 70 গজ নিচে নিয়ে হাতুড়িতে বাইরে ঢুকাইতাছে, ঢুকলই কি ফেরেশতা তো দেহ হই না। এমন বাইরান্ডা বাইরেব কারে? ওই মুনাফিকটিরে। কথা বলেন ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আজকে থেকে কি মুনাফিকি চলবে? এই মুনাফিকি চলবে? মুনাফিকি চলবে না। মুনাফিকের জায়গা কোন জায়গা? জাহান্নামের বেহেশতের ভিতরে না জাহান্নামের নিচে? তাহলে আমি মুনাফিকদের একটা আয়াত পড়তেছি, আপনারা জোরে আল্লাহকে ডাক দিবেন, পানা চাইবেন আল্লাহর কাছ থেকে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের আলামত তিনটা। কয়টা? এক নম্বরে এক কথা কইলে মিথ্যা কথা কইব। এই মোবাইলে একটা ফেসবুকে এই মোবাইলে একটা মুনাফিকের ফ্যাক্টরি। আপনি তারা ফোন দিয়েছেন কয়া সূত্রে, আমি মোবাইল বাজার আছি, হ্যাঁ বই রয়েছে ওই ইকনা একটা মিশা কথা কইলেছে। মিশা কথা হইলে মুনাফিকের ফ্যাক্টরি। কথা কর ঠিক না বেটি? তাহলে আজকে থেকে মিথ্যা কথা কি চলবে? এরপরে হইলে আরেকটা হইলো তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে খেয়ানত করবে। ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে তা ভঙ্গ করবে। এই তিন কিসিমের লোক সমাজে আছে না নাই? খবরদার, আল্লাহর ওয়াস্তে বলতেছি, আল্লাহর ওয়াস্তে বলতেছি, মুনাফিক থেকে সাবধান থাকবেন, নিজেও মুনাফিকি করবেন না, কারণ কবর আযাব সহ্য করতে পারবেন না। আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। জবানটা করে বলেন কয়টা শাস্তি রে বাবা? এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, আর এক পাশের মাটি আরেক প্রান্তে যাবে। আমার আল্লাহ ওই মুনাফিকের জন্য, বেনামাজির জন্য কবরটারে এত ছোট করে দিবে। ডান পাশের মাটি এসে একটা চাপা মারবে, বাম পাশের মাটি এসে চাপা মারবে, দুই পাশের মাটি তারা এমন ভাবে চাপা মারবো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী আপনার নবী বলেন ওই সময় কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবে, এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো আপনজনদের কানের মধ্যে লাগতো, ওই মানুষগুলা কানের পর্দা পাইটা সাথে সাথে মারা যাইত। আমার নবী যে বলছে সবাই কবরের আযাবের আওয়াজ শুনবে। এই আনসার বাড়িতে গোরস্থানটা কোন দিকে বাবা? এই দিকে গোরস্থানটা দক্ষিণ দিকে মনে হয়। এই গোরস্থানটার ভিতরে যারা আযাবে ভুগতেছে
এদের কান্নার আওয়াজ শুনলে আপনি ভাত খাইতে পারতেন না, এদের কান্নার আওয়াজ আপনি কানে শুনলেন আপনি ঘুমাইতে পারতেন না। কেউ বলতেছে বাঁচাও, কেউ বলতেছে আল্লাহ গো একবারে মাইরা পালাও, আর পারি না গো আল্লাহ, আর পারি না। আমার নবী, আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলছি ফায়াসি হুসাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি, সবাই তার কবরের কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জাতি শুনবে না, একটা হলো জিন আর একটা হলো মানব জাতি। এই দুইটা জাতি শুনবে না, কারণ আমার আল্লাহ দুই জনের হিসাব নেবে হাসরের ময়দানে। আল্লাহ এই দুই জাতিকে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য মানুষ এবং জিন ছাড়া কবরে আযাবের আওয়াজ গরু শুনবে, ছাগল শুনবে। আর স্বামীর পাশে স্ত্রীর কবরে শোয়াইলেন, একজনের কবরে আযাব আরেকজনের শুনে না, কেউ কাউকে আপনকে সাহায্য করতে পারে না। এই জন্য যুবক আমার নবী বলে বেনামাজি কি কবর মাটি এমন জোরে চাপা মারবে, কারণ বেনামাজির উপরে আমার আল্লাহ বড় অসন্তুষ্টি হয়ে যায়। কেমন অসন্তুষ্টি হয়ে যায় জানেন? একদিন মুসা আলাইহিস সালামের কাছে একটা ঘটনা বলি শুনেন। একদিন মুসা আলাইহিস সালামের কাছে একটা মেয়ে আসলেন। আয়েশা ডাক দিয়া কয় ও নবী, আমি আপনার উম্মত, আমি জীবনে এমন একটা গুনাহ করেছি যে এই গুনাহর কারণে আমি আল্লাহর কাছে তওবা করি, চোখের পানি দিয়া বুক ভাসাইয়া ফেলাই, কিন্তু আমার মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটা ঘটনা বলছি, খুব মনোযোগ। বেনামাজির উপর আল্লাহ কত অসন্তুষ্ট হয়ে থাকেন। মুসা নবীকে ডাক দিয়া কই নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি যাই আজকে তোর পারে আল্লাহকে বলবেন আমার নামটা দইরা আমি যে গুনাহ করছি, আমি অন্যায় করছি, আমি যে তওবা করতেছি, আল্লাহ গুনাহ maaf করছে কিনা, তাইলে আমার মনটার মধ্যে একটু শান্তি পাইতাম। এবার মুসা নবী কি নরম নবী না গরম নবী? মুসা নবী ডাক দিয়ে কে মহিলা, তুমি কি এমন গুনাহ করেছো যেই জন্য তুমি রাতে অন্ধকারে বুক বাসাইয়া তওবা করে চোখের জোরে নয়ন মুছো? কিন্তু আমি জানতে চাই তুমি কি এমন গুনাহ করেছো যে এই জন্য তুমি ইচ্ছে মতো আল্লাহর কাছে তওবা করো, আর শুইতে গেলে মনে হয় যেন আল্লাহ তোমারে মাফ করবে না। এই মহিলাটা ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবী, আমি কি গুনাহ করছি জানেননি? ভাই আমি একদিন একটা ছেলের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমি যখন মেলামেশা করলাম আমি নিজে থেকে বুঝলাম যে আমি ভুল করে ফেলাইছি, কিন্তু দিন টু দিন যখন যাইতে শুরু করলো, আমি কয়েক মাস পরে অনুভব করলাম আমার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। এখন আমি কি করব? এখন আমি কোন পদ্ধতিতে বাচ্চাটাকে মারতে পারতেছিলাম না। ও মুসা নবী, দিন যত যাইতেছে পেটের মধ্যে বাচ্চা বড় হইতেছে, পেটের পরিবর্তন হইতেছে। এই জন্য মানুষ আমার যদি বইলা পালাই তোর পেটের মধ্যে বাচ্চা কোথায় থেকে আসলো, আমি মানুষকে কি জবাব দিব? এই জন্য হাতের মধ্যে চাদর লইয়া আমি চাদরটা পেট দিয়া ডাইকা শুকনা খাবার নিয়ে আমি জঙ্গলায় চলে গেছি। আমি যাইয়া মাস টু মাস আমি কমতে শুরু করলাম, কিন্তু আমার দিন যাইতেছে, আমার টেনশন বাড়তেছে। এই জন্য আমি কি করব কি না। একদিন যখন আমার পেটের সম্ভাবনা হয় বাচ্চা হওয়ার সময় এসেছে, আমি মনে মনে ভাবলাম দাইমা হিসাবে অন্য কাউকে নিয়ে আসবো, কিন্তু মহিলা যদি আনি সে তো আমার সাক্ষী হয়ে যাবে। আমি নীরবে অন্যায় করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, কিন্তু বাচ্চাটা প্রসবের টাইম যখন হয়ে গেছে মনে মনে ভাবলাম দুনিয়ার কোনো মানুষ সাক্ষী রাখা যাবে না, সাক্ষী রাখলে আমি মুখ দেখাইতে পারতাম না, আমি নিজেই বাচ্চাটা প্রসব করার ব্যবস্থা করব। এবার মহিলাটা জঙ্গলার ভিতরে, এবার মহিলাটা ওই সময়টা গুনতেছে কোন সময় সন্তানটা খালাস হবে। আপনারা জবান খুললা বলেন আরে যাই হোক, আমার নবী বলছি মা যদি মুশরিকা হয়
তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মায়ের প্রসবের সময় মায়ের প্রসবের সময় ওই মায়ের কষ্ট কি কম হয় না বেশি হয়? অনেক বেশি হয়। ও যুবক, আমি এখান থেকে ওয়াশ একটু লইয়া গেছে, আমার মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই মহিলা যে নিজে নিজে সিদ্ধান্ত নিল আমি একলা প্রসব করাবো, কিন্তু আমি তো দেখি ঘন্টার পর ঘন্টা এই আনসার বাড়ির মা ওই প্রসব বেদনায় যখন কান্দে 1 ঘন্টা 2 ঘন্টা বিছানায় কাটায়। ওই দাইমারা যখন সন্তান ডেলিভারির সময় কাছে থাকে ওদের মুখের বিবৃতিতে শোনা যায় ওই মা দুঃখিনী সন্তান প্রসবের সময় বারবার বেহুশ হয়ে গেছে। এই কথাই বুঝি আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াহানান্না আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পরে কষ্ট যেই লোকটা করে এই লোকটার নাম হলো জনম দুঃখিনী মা। আর নীরব একটা কষ্টের যোদ্ধার নাম তোমার বুড়া বাবা। তোমার জন্য গায়ের তাজা রক্ত পানি কইরা ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমি তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন তাইলে খবরদার খবরদার মার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবার মনে কয় বাপের কথা কেউ কয় না। বুড়া বাপটা করে বুঝতে রইছে, মনে করতেছো বাপটা বুঝি এমনি কইরা রইছে। একটা জায়গা থেকে আমি আরেকটা জায়গায় ওয়াজ ঢুকে গেলাম না কয়েও পারলাম না রে বাবা। ওই বুড়া বাপটা কেমন বাবা, জীবনটারে ফুট ফুট কইরা পানি কইরা ফেলাইছে। ওরে বাবা, ওই চুলার মধ্যে আগুন ধরানো আর লাকড়ি কিনে এনে দেওয়ার মধ্যে হাজার বার পার্থক্য। আরে লাকড়ি দিয়ে আগুন দিয়ে লাকড়ি জ্বালানো সম্ভব, কিন্তু লাকড়িটা ব্যবস্থা করা বড় কঠিন। কিন্তু যুবক ভাইরা, এই পৃথিবীতে একটা মানুষ খালি পকেটে বাড়িতে যায়, সন্ধ্যার আগে সন্তান খাবার চাইবে, ওই কোথায় থেকে টাকা আনলো না আনলো, বাপটা একটা বইরা বাজার নিয়া ঘরের মধ্যে ঢোকার সময় নিজের লুঙ্গি দিয়া কপালটারে পরিষ্কার কইরা ভিতরে ঢুকে যেন সন্তান বুঝতে না পারে বাপটা কষ্ট করেছে, সন্তান যেন বুঝতে না পারে বাবাই অনেক কষ্ট করে আনছে। হাসি মুখে সন্তান নিয়ে বাবা খাইতে বসছে। 1 দিন না 2 দিন না, যে আমলে তোমার বাবা তোমাকে লালন পালন করছে ওই আমলে একটা বাবাও সরকারি চাকরিজীবী ছিল না। দিনে আইনা দিনে খাইতো, জমিনের ফসল দিয়ে একটা বছর কেমনে বাবা কাটাইতো, লাকড়ি টুকরি আনতো, খাওয়া বাজার সাজার করতো। তোমার কাপড়ের চাহিদা অপূরণ রাখে নাই, টাকার চাহিদা অপূরণ রাখে নাই, হাজার বার কষ্ট কইরা কইরা তোমার লালন পালন করছে। এখন না বুঝি বাপটা হারাইবার পরে বুঝি আগামী মার্চের 5 তারিখে আমার বাড়িতে দিনের বেলা উরুস, আমার আব্বার উফাত দিবস উপলক্ষে ফয়েজিয়া দরবারের দিনের বেলার উরুস। কিন্তু আমার বাবা মার্চের 5 তারিখে যে চলে গেল 3টা বছর হয়ে গেল, কিন্তু কত জায়গায় গেলাম, কত মুরব্বি দেখলাম, আমার বাবার মতো লাগে না রে বাবা। এই জন্য আমি মুরব্বিরা বলে দিয়া যাই, বাপটা চইলা গেলে কুলের লাগাল পাইবেন না। বাপটা এমন একটা বট গাছ, সারাদিন চলবেন শুধু ছায়া আর ছায়া। এই বাপটা চলে গেলে আপনি কুলের লাগাল পাইবেন না। তাই তো আমি প্রায় মাহফিলে বলি, বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটা যদি তোমাকে ফল নাও দে, গাছটা খাইতো না। তোমার ফল না দিলেও গাছটা তোমার ছায়া দিয়া রাখবো। আরে বাপ মা যদি বুড়াও হইয়া যায়, বাপ মারে দমক দিয়ে করতে গিয়ে বাড়ি ফিরে দিও না। আল্লাহ বলছে ইম্মাইয়া বুলগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাবা যদি বুড়াও হইয়া যায়, এদের সঙ্গে উফি ওয়ালা তানহারহুমা, দমক দিয়া কথা বলা যাবে না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, ওই মা বাবার সঙ্গে ভালো আচরণ করা লাগবে। এই জন্য আমার যুবক, আমি তাহিরি বাবা হারাইছি, আমি জানি বাপটা কেমন সম্পদ ছিল। এই জন্য বাবারে দমক দিয়ে কথা কইেন না। বাপটা যদি আপনারে বুড়া বয়সে রুজি কইরা খাওয়াইতে না পারে, বাপটা তোমার লাইগা 2টা হাত তুইলা দোয়া করব, 2টা হাত তুইলা দোয়া করব। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো?
আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই যুবক পায়ে হাত দিয়ে বললাম, আমার মতন তুমিও কাঁদবা। আমি যখন ওয়াজ ফিরে শেষ হইতে বাড়িতে যাই, যখন আমি ঘরের দরজাটা দেখি, এই দরজা খুললা খুললা বাপের দেখছি, কপালে যে হাত দিছি। আব্বা শেষ রাইতে সব সময় দরজাটা খুললা রাখতো, সব সময় দরজাটা খুললা রাখতো। আমার পুতে আইব, বাবের মাথায় হাত বোলাইছি, আব্বা কইতো ফুত নামাজটা পইরা অল্প কটা খাইয়া ঘুমাই যাবা, তুমি তো একটু রাত্রে সজাগ রইছ, দিনের বেলা একটু ঘুমাইয়া এরপর বা মানুষ টানুষ আইব, সকালের খাবারটা খাইয়া ঘুমাইও। এখন প্রতিদিন আমি বাড়িতে যাই, দরজা জায়গায় দরজা আছে, জানালার জায়গায় জানালা আছে, এখন আর আমার কেউ কয় না। বাপ মারে গোপন কইরা টেহা ব্যাংকে রাখো, বাপ মা জানলে তোমার বাপ মা তোমার টেহার বাহার নিত না। আমি চ্যালেঞ্জ করলাম, আজকে যাইয়া বাবার হাতে যাইয়া বলবেন আব্বা আপনারে 50,000 টাকা দিলাম। আব্বা কইবে ফুট এত টেহা দামি করুন কি, মারে নিয়া দিবেন 20,000 টাকা, মা কইবে ফুট এত টেহা দামি করুন কি, তোমরা কাছে রাখো। বাপ মা তো টেহার পাগল না, বাপ মা কামার ফুটে যখন আমার একটা বার আব্বা কইয়া ডাকটা দে, মা যখন কামার যখন আমার ফুটে আম্মা কইয়া ডাক দে, আমি কোটি টেহার শান্তি পাই। এই বাপটারে আজকে 50,000 টাকা দিবেন, বাবা নিত না, কিন্তু কালকে সকালে মাত্র 300 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিবেন, দেখবেন বাপটা শখ করে নিয়া ওই বাজারের মধ্যে ঠেংটা কাউরি দিয়ে বইব, মাঠটাও ভাঙতো না, বারবার লুঙ্গিটা কাটাইব, মানুষ জিগাইব কেউ নতুন লুঙ্গি দি, তখন বাপটা শখ করে মুখটা হাসি দিয়ে কইব আমার ফুতে আনছে। এই মারে 40,000 টাকা দিলে মা নিত না, আমি বাস্তব বলতেছি, একদম সত্য বলতেছি। 50,000 টাকা দিল, যেমন আমি আমার আম্মারে খরচের জন্য টাকা দিলে আরে টেয়া লাগতো না, টেয়া দাম কি তা করবো, আমি কই আপনি যেটা মন সেটা করেন কে, আপনি রাখেন। কিন্তু মা বাপরে 20,000 টাকা দিলে নিত না, কিন্তু 100 টাকা দিয়া পান সুপারি কিনা দিয়ে দেখবেন পানটা লইব, লইয়া কিতা করবো, পরের দিন দরজার মধ্যে বইব, সিরা সিরা পাক কইরা দিব, আর কইব গর্ব কইরা আমার ফুতে আনছে। এটা নাম মা। আর তোমার বউর কথা কইতাম নি, তোমার বউরে অক্ষণ নিউ মার্কেট থেকে সেন্টটা কিনা দিলে, আরেকটা সেন্ট যদি সুপার মার্কেট থেকে কিনতে তার মা আছে। ছোট হইছে সেন্টটা, ছোট হইছে
আমাদের সামাজিক মানে দরবার ভাঙ্গেন লামার ঘর দরবার ঠিক নেই সবার কাছে তো সব বিষয় গায়ে বহু কোনদিন মাত্র না রনই বহু আফন ও আবলুসন আবলুসন মানে আবুল হোসেন আর কি আবুল হোসেন পেলে আবার তার মনে কষ্ট হয়ে যাবে এই এলাকাতে আবুল হোসেন আছে না বহু কোনদিন মাত্র বাদ রাখলাম কইয়া বহু কোনদিন মাত্র না রনই বহু আফন ও আবলুসন বহু কোনদিন মাত্র না রনই বহু আফন বহু তরে ভালোবাসিব ওরওয়াল থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ কি ফলাফান ঠিক আছে নি কোনদিন মাত্র না রনই বহু আফন এই ফুয়ার যদি কোন জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় আওয়াজ মানে মা বক্তব্য মানে জোরে ঠিক না বেটি বউয়ের যদি কোন জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর জানতেন একটা গেলার টাইপ বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলসন বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ঠিক না আপনারা যারা বিয়া করছেন একটা কথা কইয়া যায় বউরে বউর বুঝ দিবেন মারে মার বুঝ দিবেন মারে যায় কইবেন আম্মা তোমার মন্দ সারি কইছে কিতা করবা পছন্দ ফালাই বা কিতা কইতাম পছন্দ মা অন্য এজন আইছো তোমার ভূতের বউ কিতা করবা তুমি বদ্ধ দিলে তো সবই শেষ আম্মা বদ্ধ দিল থাক কয়ে লাইছে আস্তে আস্তে বুঝবো না মার কষ্ট হয়েছি নি বোর কাছে যায় কইবেন আম্মা তোমার মন্দ কইছে আছে দেখ কেনা কইছে গেলে তোমার কইব কেন এই তুই দোয়া আর বোর কথা হই না যদি হ্যাঁ রাগ করে মার সামনে জায়গা মা কবিতা ভূত কই যাস এ কথা না হয়ে গেছে গা মার হাত তুইলা বদ্ধ আদর লাগতো না আলে ইস আমার ফুতে কিতারে এমনি গেল ডাক দিলাম জবটা দিল না তুই মনে করলি তোর জীবন শেষ যে ফুলাটা বোর কথা হইন না মার লগে কথা কয় না আরে সংসার চললে তো ঝামেলা হইতেই পারে তুমি বেড়া না তুমি যখন বোর কথা হইন না মার লগে জিত করে লিখছো তাহলে বোঝা গেছে তুমি বিয়া করছো না তুমি বিয়া বইছো কথা ঠিক আছে না আমার এ বিয়া বইছে বেডি এ বিয়া বইছে একই বেড়া আর যেটা বেড়া বিয়া করছে মারে মার বুঝ দিব বোর বোর বুঝ দিব পেস্তাকে হ্যাঁ ভাঙ্গা দিব যে বেড়া বোর কথা হই না ফক্ক নাগা মার বিরুদ্ধে দাঁড়ায় জায়গা একটা ফক্কলে হারিয়ে জায়গা ওইলে মার ফক্কে জায়গা আনলে বোর ফক্কে জায়গা এইভাবে যখন দুইটা পাট হয়ে জায়গা তখন বুঝতে হইব এর মাথা মধ্যে গোবর মারি যে ফাও ধরলে কিছু থাকে ও আম্মা কিতা করবো ভূতের কইলে সব বাদ তুমি নাই নাতে দিকে চাইয়া তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও তুমি বদ্ধ দিলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে আমার লক্ষ্মী মার মনে কষ্ট থাকবো কথা মার মনে কষ্ট থাকবো আর কেমনে বুঝাইতাম মানে ইউটিউবে সব দিক কালাইবা প্রসেসিং দেয় এটা তো গুগল ফোনে কল লাগে তখন তো অনলাইনে সবাই দিক কালাইবা প্রসেসিং দেয় কইবো যে মনে এমনি বুঝে গেছে তাহিরি বুঝে গেছে তো এটা মনে অ্যাপ্লাই করতেছে আসলে এটা না এটি সত্য কথা যে এই বেটাটা এইভাবে সংসারটা চালাইতে পারবো হাজার সমস্যা হইল সমাধান করে চলতে পারবো ঠিক নেই ব্যাপারটা কথা ঠিক আছে নি আচ্ছা আর কোনদিন আপনারা ঘরের মধ্যে দরবার লাগাইবেন ঘরটি দুনিয়া ঠিক দরটি আমনাবালা জগৎবালা আমনাবালা জগৎবালা আগে নিজের চরকায় তেল দেন আল্লাহর ওয়াস্তে পৃথিবীর এই বাংলাদেশের শতকরা 90% ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি বউয়ের দ্বারা সম্মানটা পায় না কি সত্যবে ইজ্জতের ডরে গোরা বেটাটা বাজারে কনা গোরা বিটিটা কনা নিজে 3 বেলা না খায় তাহে বউ তো জিগাই না মা হালি একটাবার চাইতে আছে আমার বউটা আমার কইতো হালি যদি কইতো তৈলি চলতো ফইরে দিছে না খায়া কিন্তু জিজ্ঞাসা করে না আমি এখনো বাড়িতে গেলে
দরজা দেখলে আমার বাপের কথা মনে হয়। দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এনে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। আল্লাহ ভেবেন না? জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখে পানি। হাইরে মা। একটা একটা নিরপেক্ষ কথা বলি, একটা নিরপেক্ষ বদলের ভিতরে অনেক মেয়েরা তো বউ হয়ে এই গ্রামে চাইছে না? এই মেয়েটা তো আপনার বউ, আপনার তো বউ হয়ে গেছে, আপনার নিজের বউ হয়েছে তো এই মেয়েটারে মাঝে মাঝে তার বাবার বাড়িতে যাওয়ার সুযোগ করে দিবেন। আপনার বাপমার প্রতি যেমন আপনার একটা মায়া আছে, তার বাপমার প্রতি তার একটা মায়া আছে। মেয়েরা কিন্তু ম্যাক্সিমাম বাপটাকে শখ মিটাতে পারে না, মাকে শখ মিটাতে পারে না। ওরা 16 বছর 14 বছরের কালে বিয়া হইয়া বাপ মা ভাই বোন সবাই ভালাইয়া স্বামীর বাড়ির মধ্যে আয়ে। আমরা দেশে কিছু বুয়াইরা জামাই আছে, আমি কইছি তুই যাইতে পারতা না, যেদিন ঘুম ওই দিন যাবে, একমাত্র ঈদের মধ্যে যাবে, আর যাইতে পারতা না। এগুলো ফালতু। এটা কি ফালতু? আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে সুন্দর করে সম্মানটা করেন, আপনার ওয়াইফ আপনার বাপ মার সম্মান করবে। এবং স্ত্রী যদি তার শাশুড়িকে শ্বশুরকে সম্মান করে, নিশ্চিত তার স্বামী তার বাপ মাকেও সম্মান করবে। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখে পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গমরে, মা তুমি আমার আগে যেও না গমরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এই বহুত মাহফিলে মায়ের হাতের খাবার খেয়ে আইছেন, আজকে কিন্তু মায়ের চেহারাও দেখে আসতে পারেন না। ওই মাটা কবরে শুয়ে আছে, কবরে সুখে আছে কিনা দুঃখে আছে আমরা কিন্তু বলতে পারি না। বাপ মারে কষ্ট দিয়া তাহিরির সামনে এসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। বাপ মারে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া
রিয়াজুল করিম রেনু হুজুরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, রেনু হুজুর বলবে তোমার মতো মুরিদ আমার দরকার নাই। পরিষ্কার কথা, কথা বলেন ঠিক না ঠিক? আজকে থেকে একদম ফাইনালি ওয়াদা, আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব না। মা বাবাকে কষ্ট দিব না। কার কার মা নাই হাত তুলে, হাত নাও। কার কার বাবা নাই আমার মতন হাত তোলে। ছায়া দেখেন বাবা হারানোর সংখ্যা খুব বেশি। কেন বেশি জানেন? বাপটা প্রতিষ্ঠিত হইয়া বিয়ে করবে, বাপটা বিয়ে করার পরে, বিয়ে করার আগে তার গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করে প্রতিষ্ঠিত হইয়া বিয়ে না করলে পরিবারকে খাওয়াবে কি, ছেলে মেয়েকে খাওয়াবে কি? এই জন্য অতি অল্প সময়ে বাপটা বৃদ্ধ হয়ে যায় এবং অতি তাড়াতাড়িও তারা চলে যায়। এই পুরুষ কখনো কাঁদে না, মনে রাখবা। পুরুষের চোখ দিয়ে যদি কোনো কারণে পানি আসে, মনে করবে সেটা ছলনার পানি নয়, এটা বেদনার পানি। কথা বলেন ঠিক না বেটি? ওদের মুখ ফাটে বুক ফাটে না। আপনাকে মা, আপনাকে বলছি, আমরা পুরুষরা আপনাদের কাছে কিচ্ছু চাই না। আমরা পুরুষ মানুষ তো আরে কত? ও আচ্ছা আচ্ছা, না আমি সারা দিচ্ছি বাকি 13 বছর। আল্লাহু আকবার জোরে কর। কারণ এ 60 ওয়ো দরস না আমার সামনে আমি কই যান? আমি বুঝলাম না। তাহির কিনা প্রত্যেকদিন বইতে বই না 9 বছর পরে না 7 বছর পরে একবার আইছি, ঠিক আছে নি? এক বছর না তো আসলা করোনা রাত্রে রাত্রে আসলা। কলবে কলবে মিলনা হইলে, তোমরা আমি করে হারে হারে চিনি, ঠিক আছে? কোন জায়গা টুহা দিলে তোমরা হারাই যাবে গাড়ি আমি জানি। এরপরে আগে অ্যালবামটা করছি, অন্তত পক্ষে একটা মেসেজ দিছি, কবর আযাব বড় কঠিন, বাঁচতে গেলে নামাজ দরকার আছে না নাই? নবীর মহব্বতের দরকার আছে না নাই? এবং এবং মা বাবার খেদমতের কথা কইছি। একটা ওয়াজে কি সব কোন যা, আবার দিনের বেলা মাহফিল। আমি এই ওয়াজটা আবার 2 ঘন্টা করতাম যদি আধা ঘন্টা প্রথম এমনি এমনি কাটে লিখতাম। আমি তো ডাইরেক্ট ওয়াজে টিকে গেছি। এখন একটু সালাকি করে মূল মেসেজটা দেই, কারণ ডাইনি ভাবে যাই না। সময় তো হায়াত তো ফুরাইতেছে, দিন তো চলে যাইতেছে, কথা কোন ঠিক না বেটি? তো আমার ইষ্টু জোড়াইবার আগে কইছে হুজুর দয়া কইরা কিন্তু স্টেজে কফির কথা কইেন না, কারণ আমরা এলাকা কিন্তু কফি নাই। ওই রংসা দিছে, ইডির মেরে দিছে, কি করব? গ্রিন টি, ও দাগুন না, দাগুন সবজি পানি গেছি বাজান। আরেকটু সামনে যাইতাম নি বাজান ইনশাল্লাহ, আরেকটু সামনে যাইতাম নি ইনশাল্লাহ। একটু বুঝেন না, আনসার বাড়ি আইলে মনে হয় আমার বাড়িতে আইছি। পুরা আমার বাড়ির এলাকার ফ্লেভারটা পুরাটা পাই। ডাইনি এরিকেত বামে এরিকেত, আমিও তো এরিকেতের মাঝখানে হই। এমনি বক্তা হিসেবে যদি হই এরিকেতের মাঝখানে। আমি তো আম্মার জন্য হাঁসের জন্য শামুক নিয়ে আসি। যখন ফাজিলে পড়ি তখন আম্মার হাঁসের জন্য শামুক আনছে। আম্মু গেছে আমি হাঁস পছন্দ করি। সকালে ডিমটা ফাললে উগাইটার ভিতরে হুয়ারটা হুয়া হুয়ার কুয়ার কুয়ার উগার আছে, উগার 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 কুয়ার। আমি তো এলাকার রুগী, অত শুদ্ধ ধরনের নেই। লবণ নুন নুন লবণ একবার তরকারি দাও, তরকারি তরকারি মারায় না সালাম করো। কথা ঠিক আছে ইনশাল্লাহ? অত শুদ্ধ মারাই শেষ হয়েছে। যে ঘরে সংসারে বাচ্চাটি শুদ্ধ শুদ্ধ শিখে প্রথম ইডি দাদা দাদির বালা করে বালা করে জিগা না, ওটা শুদ্ধ দরকার নাই, ঠিক আছে? আমার সৌর ওইবালা জোর লাগতো না। সৌর আছে মজা, শীতের দিন ঠান্ডা বাত্রা দিয়া
3 মাস কি যখন রাত্রিবেলা রান্না কইরা গজের পাতা দিয়া যখন ওই তরকারিটা বই যেত আর কি ঠান্ডা হইয়া বইতো না, বইলেও ঠান্ডা বাদ দিয়া গরম না করে মাইরা দিলে মোটামুটি লোল পড়তাছে। কথা কি ঠিক আছে আমার? কিরে মায়ের এই খাবারটা কি আর এখন আছে? আম্মা জানে হুটকির ভর্তাটা কইরা, হিদুল হুটকির ভর্তাটা কইরা ফাড়ার মধ্যে ফালাইয়া মটটা দিয়া দিয়ে গরম ভাতের জোরাডি বানাই, কেমন লাগতো? লাউ আর হুইল মাছটা দিয়া ওই যে দুনিয়া ভাতা কি হজের ভাতা কি হজের ভাতা দিয়া পুদিনা ভাতা কেন না ভাই, পুদিনা লাগবে না, হজের ভাতই বেলা ডুবি ফিরাটা দিয়া সকাল বেলা লাউ দিয়া কেমন মারহাবা কইতো না রে, যাক বাজার আমার মা এই খাউন্ডির কথা মনে আসেনি? ওহন তো জামাই তোমারে বোর পোহড় নিবার লাগে না, বড় বড় মাছ বাছি করে খাওয়া। এই যে খেদমতটা করে না, এটা লক্ষণ রইল তোমার বাপ মা টিকা জামাই এটা আলাদা করার একটা ষড়যন্ত্র। যে বউ কইব খাওয়ানোর কথা হইলে আমার কাছে কইতে পারিনি না, আমি তো রাইন্দা দিতারি, রাত্রে লিখে দিছে আমি রাইন্দা দিতাম, এই লক্ষণটা ভালো না। সবচেয়ে লক্ষণ হইলো মার কাছে যাই কইবেন, মা কিন্তু নিজে বাইরে খাওয়াইতে বলে তার মনটা অনেক বড় হয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য সব শালা কি কিনা বুঝি, এই জন্য দললে ধরার মতো ধরবেন, কইলে কোয়ার মতো কইবেন। এই জন্য আল্লাহ বলছি ইউসাল্লিমু তাসলিমা, সালাম দিলে সালামের মতো দাও। সব করার মতো, এই যে মাহফিল যে করছেন করার মতো করছেন না, প্যান্ডেল কি দুম দিছেন গুনান্দা করতে, প্রচার কি দুম দিছেন, ফুল লাগাইতে দুম দিছেন, দললে ধরার মতোই করতে হইব, করলে করার মতোই করতে হইব। আমি হালি কিছু হালকা পাতলা কইতাছি আর কি, নাকি করার মতোই করতেছি, কিছু বাদ রাখছি ও এটা আপনারা কইতে না জানি আমি, আপনারা তো কলবে এটা আমি পজিটিভ হই। এখন এই মাহফিলটা আগামী বছর হইতো নি, কথা কোন হইতো নি?